श्री गुरुभ्यो नमः। हरि ओम्। गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणस्पत आनशृण्वन्नोतिभिः सेदसादनम्। महागणपतये नमः। আমাদের দ্বিতীয় ব্রহ্মানন্দ বলি করছি। প্রথম শিলাবলীর পরে ব্রহ্মানন্দ বলি, এরপরে ভৃগু বলি আসবে। আমরা মূল উপনিষদের শান্তি মন্ত্রে আমরা চলে আসি। শিক্ষাবল্লী এবং তার প্রথম যে মূল উপনিষদের শান্তি। ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। হরি ওম। এখন আমরা দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীতে সেখানে আসি। এই ব্রহ্মানন্দ বল্লীর যে নিজস্ব যে শান্তি মন্ত্র আছে, এটা আমরা আগেও পড়েছি, সেটি প্রথমে নিয়ে নিই। এখানে বোধহয় সেটি মানে আমরা মন্ত্রটি পড়ে নিই, আপনারা সবাই জানি মন্ত্রটি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। এখন আমরা ব্রহ্মানন্দ বল্লীর আজকে যে অংশটি করব সেখানে চলে আসি। আমরা এর আগে অষ্টম অনুবাক করছিলাম, তার শেষ অংশটি বাকি রয়েছে, সেখান থেকে আজকে আমরা প্রথম অনুবাকের প্রথম অংশটি একবার আমরা একটু পাঠ করিনি, যেটা আগে পাঠ হয়েছে, আগের দিন আলোচনা হয়েছে। তারপর আজকের অংশ যেটি বাকি ছিল ওটা সেটুকু পড়ে তারপর নবম অনুবাকের ছোট অংশে আসবো। আমরা অষ্টম অনুবাকের প্রথমে ব্রহ্মানন্দ মীমাংসা সেটির পাঠ করে দিচ্ছি। ভীষাস্মাৎ বাতপবতে ভীষোদেতি সূর্যঃ ভীষাস্মাদগ্নিশ্চেন্দ্রশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চম ইতি সৈষানন্দস্য मीमागं सा भवति युवा स्यात् साधु युवाध्यायकः आशिष्ठ दृढिष्ठ बलिष्ठः तस्येयं पृथिवी सर्वा वित्तस्य पूर्णा स्यात् स एकमानुष आनन्दः ते ये शतमानुष आनन्दः स एक मनुष्य गन्धर्वाणामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतमनुष्य गन्धर्वाणामानन्दः स एक देव गन्धर्वाणामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतं देव गन्धर्वाणामानन्दः स एक पितॄणां चिरलोकलोकानामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतं पितॄणां चिरलोकलोकानामानन्दः स एक आजानजानं देवानामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ते ये शतमाजानजानं देवानामानन्दः
स एक कर्म देवानां देवानामानन्दः ये कर्मणा देवा न पीयन्ति श्रोत्रयस्य चाकामः तस्य ये शतं कर्म देवानां देवानामानन्दः स एक देवानामानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ये शतं देवानामानन्दः स एक इन्द्रस्यानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ये शतमिन्द्रस्यानन्दः स एक बृहस्पतेरानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ये शतं बृहस्पतेरानन्दः स एक प्रजापतेरानन्दः श्रोत्रयस्य चाकामः तस्य ये शतं प्रजापतेरानन्दः स एक ब्रह्मण आनन्दः श्रोत्रयस्य चाकामः तस्य। এত পর্যন্ত আগের দিন পড়েছি, সেটি আলোচনা হয়েছে। সংক্ষেপে তার যে মূল ভাগ ছিল এই ব্রহ্মানন্দ মীমাংসরূপ অষ্টম অনুবাদ দ্বিতীয় ব্রহ্মানন্দ বল্লীর। বলেছিলেন, থ্রু ফিয়ার অফ হিম ব্লোজ দ্য উইন্ড, থ্রু ফিয়ার অফ হিম রাইজেস দ্য সান, থ্রু ফিয়ার অফ হিম again fire and moon, and lastly the fifth death proceed to their respective duties. আগের যে সপ্তম অনুবাদের যেখানে অভয় প্রতিষ্ঠার কথা তারও আগের দিন পড়েছিলাম। তারপরে এখানে বলা হচ্ছিল যে তার নিয়মে আগলে নিবদ্ধ হয়ে জগৎ সমগ্র জগতের সকল কিছু বস্তু ব্যক্তি সকল কিছু নিচয় সেই নিয়মের মধ্যে তারা নিজ নিজ কর্ম তারা অনুধাবন করছে। এবং তারপরে বলা হয়েছিল যে আর ব্রহ্মকে যে আনন্দ, সচ্চিত আনন্দ স্বরূপ তিনি, তার কোনো বন্ধন নেই, তিনি সকল যে মুক্ত, তার মুক্তির আনন্দের কথা বলা হয়েছিল অনেকগুলো উদাহরণ দিয়ে ধাপে 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 জাগতিক উদাহরণ থেকে উদাহরণ দিয়ে দিয়ে উচ্চতর মনুষ্য এবং দেবতা তাদের উদাহরণে তাদের যে উন্নততর উচ্চতর আনন্দ, ব্রহ্মানন্দের যে ব্রহ্মকে যে আনন্দ, তার সেই সকল আনন্দের থেকে কোথাও থেকে তার কম নয়, তার সেটিরই সমান সর্বোচ্চ আনন্দ তার। তো সেটি ধাপে ধাপে বলা হয়েছিল অনেকগুলি এই মন্ত্রগুলিতে। প্রথমটাতে পরপর ছিল যে the following is the enquiry concerning the bliss of Brahmananda Rasa. Suppose there be a youth, good, well versed in the scriptures, well disciplined, resolute, and very strong. To him belongs all this earth full of wealth. This is one unit of human bliss. This unit of bliss of man multiplied 100-fold is the bliss of human Gandharvas. And this is also the bliss of one well versed in the Vedas and who is free from desires. বলছিলাম ব্রহ্মানন্দের আনন্দের কথা, অ্যাবসলিউট যে ব্লিস আনন্দের কথা বলতে গিয়ে জগতে আমরা যে সর্বোচ্চ আনন্দ, জাগতিক আনন্দ ভাবতে পারি, একজন শারীরিক ভাবে খুব বলিষ্ঠ, সে পড়াশোনায় সব দিক দিয়ে শাস্ত্র জ্ঞান অর্জন করেছে, সে তার জগতের সব ভোগ ঐশ্বর্য তার আছে এবং সে খুব ডিসিপ্লিন, অত্যন্ত এবং খুব স্ট্রং বিল্ড, এবং তার যে আনন্দ আমরা প্রত্যেকে অ্যাসপায়ার করে জাগতিক ভাবে যে এইরকমই সে একজন সব দিক দিয়ে একদম জগতের সুখ সমৃদ্ধি ধর্ম অর্থ খাওয়া প্রবৃত্তি ভোগ করবে। তো সেই যে মানুষের যে সাধারণ মানুষের যে আনন্দের লক্ষ্য থাকে, বলছেন ব্রহ্মানন্দের যে আনন্দ তারও সেটি একটা ইউনিট অফ ব্লিস যদি হয় সেটি তার সেটাও থাকে, এবং সেখান থেকে তার থেকে যদি 100 গুণ যদি আমরা বেশি, যে মনুষ্য গন্ধর্ব যারা মনুষ্যের গন্ধর্ব হয়েছে তাদের কর্মের দ্বারা তাদের উচ্চ আরো আনন্দ, তাদের 100 গুণ বেশি জগতের মানুষের আনন্দের চাইতে। যে ব্রহ্মজ্ঞ তার যে আনন্দ, যিনি বেদজ্ঞ, বেদজ্ঞ মানে বেদের মর্মজ্ঞ, শুধু মুখস্থ বিদ্যা নয়, এবং যিনি নির্বাচনে যারা এসেছে যিনি, তারও সেই আনন্দ তারও থাকে। অর্থাৎ অন্যরা যারা অ্যাম্বিশন এবং অত কর্ম সাধ্য করে তাদের যে আনন্দ পেতে হয়, যিনি সকল কর্ম ত্যাগ করে যিনি বেদের মূল যে মর্ম গ্রহণ করেছেন, বাসনামুক্ত হয়েছেন, তারও সেই আনন্দ সহজাত ভাবে স্বাভাবিক ভাবে তার সেটিও এসে যায়। জাগতিক যে স্ট্রাগলের যে আনন্দ, তারও সবকিছু সে আনন্দ স্বাভাবিক ভাবে তার থাকে, প্রকৃতিগত হয়ে যায়। এইভাবে পরের ধাপে এক একটা করে বলেছিলেন, সেখানে 100-fold bliss of human গন্ধর্ব, সেখান থেকে 100 গুণ যদি আরো বাড়ানো হয়, সেখানে দেবতাদের মধ্যে যারা গন্ধর্ব তাদের যে আনন্দ আরো 100 গুণ বেশি, তো সেটিও ব্রহ্মজ্ঞ পুরুষের
তার আনন্দ সেরকম সহজাত স্বাভাবিক তাদের হয়। অত গুণ আনন্দ অন্যরা যারা কর্মের দ্বারা অনেক কষ্টসাধ্য আনন্দ, তার কিন্তু ব্রহ্মজ্ঞ হলে ব্রহ্মজ্ঞানী সেটা স্বাভাবিক হয়ে যায়। এখান থেকে আরো এক ধাপ এগিয়ে যারা পিতৃলোকের পিতৃপুরুষরা, তাদের যে আনন্দ আরো 100 গুণ দেবগন্ধর্বের চাইতে, তাদের আনন্দ আরো কত বেশি। আবার বলছেন ব্রহ্মজ্ঞদের আনন্দ সেটা সহজাত স্বাভাবিক, তাদের সেই সেই আনন্দ তাদেরও থাকে। আরো এক ধাপ এগিয়ে বললেন যে এখানে আজানজ বলে দেবতারা আছেন এক দেবলোকে, তাদের আনন্দ পিতৃপুরুষদের আনন্দের চাইতে 100 গুণ বেশি। ব্রহ্মদের আবার বলছেন ব্রহ্মদের আনন্দ সহজাত সেই আনন্দ তাদেরও থাকে। আরো এক ধাপ এগিয়ে বললেন কর্মদেব, যারা কর্ম দ্বারা যারা ওই উচ্চ স্থানে তারা পৌঁছেছেন, বৈদিক কর্ম ইত্যাদির দ্বারা দেবতা গণ্য হয়েছেন, তাদের যে আনন্দ এত কর্মসাধ্য, সেটি ব্রহ্মেন্দ্রও সেই আনন্দ তার সহজাত সেটি হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। আবার এক ধাপে এগুলেন যে কর্মদেব যে আনন্দ তাদের হচ্ছেন যে মুখ্য যে দেবতা, দেবতাদের নিজস্ব যে আনন্দ। আমরা বিভিন্ন স্তরে দেবতারা জানি, সেই বরুণ ইত্যাদি নানা দেবতার কথা বলা হয়, অগ্নি সূর্য ইত্যাদি, তাদের আনন্দ এদের কর্মদেবতাদের চেয়ে 100 গুণ বেশি, এবং সেই আনন্দ ব্রহ্মের থাকে। এরপর দেবতাদের মধ্যে দেবতাদের যে শ্রেষ্ঠ, যিনি দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র, তার আনন্দ অন্য দেবতাদের আনন্দের চাইতে তার সুখভোগ আরো 100 গুণ বেশি, সেটিও ব্রহ্মজ্ঞের জন্য স্বাভাবিক, তিনি সেই আনন্দ পেয়ে যান। সেখান থেকে আরো এক গুণ দেবতাদের যিনি গুরু, দেবগুরু বৃহস্পতি তার যে আনন্দ আরো 100 গুণ বেশি ব্রহ্মজ্ঞের, সেটিও তার সহজাত প্রকৃতিগত হয়। বৃহস্পতি আনন্দের চাইতে প্রজাপতির যে আনন্দ আরো 100 গুণ বেশি, সেটিও শ্রোত্রিয় ব্রহ্মজ্ঞ পুরুষের সেই আনন্দ নির্বাসনা হলে হয়। সেখান থেকে আরো উন্নত যে আনন্দ, যে তার চেয়ে আর বেশি হয় না, তো সেটাও শ্রদ্ধা সেটি থাকে। এখানে হচ্ছে দেখা হবে যেটা স্ক্রিনে তুলনা সবার সাথে। এখন বোধহয় একটু শোনা যাচ্ছে এবং দেখা হয়তো যাচ্ছে, তাই তো? এখন একটু দেখা শোনা দুটোই যাচ্ছে, স্ক্রিন এবং শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আমি দেখা যাক এবার আজকের ক্লাসটা এই মুহূর্তে শুরু হবে। আমরা তো আগের দিনেরটা এতক্ষণ রিক্যাপিচুলেট করলাম। এখন রিকালেক্ট করার পরে আজকের অংশটা আমরা শুরু করি এইখান থেকে। প্রথমে এটি পাঠ করে নিই, তারপর শুরু করি অষ্টম অনুবাদের শেষ অংশটি। स यश्चायं पुरुषे यश्च सावादित्ये स एकः स य एवंवित् अस्माल्लोकात् प्रेत्य एतमन्नमयमात्मानमुपसंक्रामति एतं प्राणमयमात्मानमुपसंक्रामति एतं मनोमयमात्मानमुपसंक्रामति एतं विज्ञानमयमात्मानमुपसंक्रामति एतमानन्दमयमात्मानमुपसंक्रामति तदप्येष श्लोकः भवति। এটুকু অষ্টম অনুবাদ পূর্ণ হচ্ছে। আমরা এবার এই অংশটুকু, যেটা আগের দিন বাকি ছিল, পড়ে নিই। ইংরেজি অনুবাদে প্রথমে বলছেন যে the reality in the core of man and the reality which is in the sun are one. এই মানুষের মধ্যে যে মূল, যে চৈতন্যের যে মূল সত্তা এবং সূর্যের মধ্যে যেটি, সেটি এক। স্বামীজি আলমোড়াতে তার যে আমেরিকা যাওয়ার আগে অক্ষানন্দীর সঙ্গে অনুভব হলো, মাইক্রোকজম বা ম্যাক্রোকজম যা আছে ব্রহ্মাণ্ডে ভাণ্ডে আর তা আছে ব্রহ্মাণ্ডে, অনুভব সেটি এখানে বলছেন। He who knows this on living from this world
First atom is the Atman made of food. Next, the Atman made of prana. The next, the Atman made of mind. Next, atoms Atman made of buddhi. And lastly, atoms Atman made of bliss. বলছেন শরীর যাওয়ার সময় তিনি পরে পরে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় তাকে তিনি অনুভব করেন, তাকে তিনি পান। এবং রিগার্ডিং দিস দেয়ার ইজ দ্য ফলোইং বৈদিক ভার্স। এটুকু বলে তিনি অষ্টম অনুবাদ পূর্ণ করছেন। এবার এটি আমরা অর্থে চলে আসি। বলছেন यश्चायं पुरुषे यश्चासावदित्ये स एकः स य एवं वित् तस्मात् लोकात् प्रत्य एतमन्नमयमात्मानमुपसंक्रामति एतं प्राणमयमात्मानमुपसंक्रामति एतं मनोमयमात्मानमुपसंक्रामति एतं विज्ञानमयमात्मानमुपसंक्रामति एतमानन्दमय आत्मात्मानमुपसंक्रामति तदप्यश श्लोक भवति। বলছে যে সহ মানে তিনি, সেই পরমাত্মা, তার কথা বলতে ঈশ্বর ভগবানের কথা জানে যে ইহ যিনি, অয়ম এর মধ্যে, এর মধ্যে কোন এর পুরুষে অর্থাৎ এই মানুষের মধ্যে, এর মধ্যে যে রয়েছেন, চ আর কি কোথায় রয়েছেন, ইহ অসৌ ওইখানে রয়েছেন, কোথায় না আদিত্যে, চ যে সূর্যতেও আছেন। অর্থাৎ সেই যে পরমাত্মা এই মানুষের মধ্যে, আমাদের মধ্যেও আছেন, আর সেই সূর্যের মধ্যে, সেই দূরে সেই সূর্যের মধ্যেও রয়েছেন। সহ সেই যে পরমাত্মা, অন্তর্যামী পরমেশ্বর ঈশ্বর ভগবান, তিনি এক, তিনি একই, তিনি ভিন্ন নয়। সকলের আমরা গীতাতে যে ক্ষেত্র ক্ষেত্রকে যোগ করা হচ্ছে, সেখানে তাই বলা হচ্ছে যে সকল শরীরকে ক্ষেত্র বলা হচ্ছে। এই জগতে যা কিছু আমরা স্থাবর জঙ্গম যা কিছু দেখছি সকলের ক্ষেত্র, এবং তার মধ্যে অন্তর্যামী যে রয়েছেন সেই ক্ষেত্রজ্ঞ, তিনি ভগবান, এবং সে ক্ষেত্র একজনই। তিনি সকল জীবের মধ্যে তিনি ভিন্ন নন, অনেকজন নন, তিনি এক। সে এখানেও সেই কথাটাই উপনিষদে তাই বলছেন, সূর্য আছেন আর আমার মানুষ, প্রত্যেক মানুষ পরমাত্মা তিনি একই, সকলের মধ্যে রয়েছেন, এখানেও যিনি ওখানেও তিনি। এরপরে বলছেন যে ইহা যিনি এবং বিদ, যিনি এইরকম জানে, এই যে বলা হলো যে এই ম্যাক্রোকসম যা আছে ব্রহ্মাণ্ডে, তাই আছে ব্রহ্মাণ্ডে, যিনি এটি জানেন যথাযথ যে সেই একই আছেন। গীতাতেও তাই ক্ষেত্র বলা হয়েছিল যে জ্ঞানীরা তাদেরই বলে তিনি হচ্ছে জানা মানুষ, প্রকৃত জানা মানুষ, যিনি এই ক্ষেত্র এই বিভাগ তার তত্ত্ব যিনি বোঝেন, যে সে একই ক্ষেত্র সর্বক্ষেত্রে রয়েছেন, যিনি এই গূঢ় তত্ত্ব যিনি জানেন, তিনি যথাযথ জানেন। বাকিরা জানা বৃথা, জানা বাকিদের জানায় মুখস্থ বিদ্যা বা জগতের বিদ্যা, সেই বিদ্যা সে বন্ধনেই আনে, সেই বিদ্যা মুক্তি দেয় না। এখানে তাই সে একই কথা বলছেন, সব শিয়ালের একরার মতো, যে তিনিই জানেন, যিনি এবং যিনি এইটি জানেন, সাহা সেই তিনি অস্মাৎ লোকান, এই লোক থেকে, প্রত্যয় মানে যখন তার শরীর চলে যাচ্ছে, যখন তার শরীর যখন যাচ্ছে মৃত্যুর পরে, তখন তিনি এতম তিনি অন্নময়, যে আত্মার অন্নময় আত্মাকে উপসংক্রামতি তাকে প্রাপ্ত হন। এই করে পরপর বলছেন এতম প্রাণময় আত্মাকে প্রাপ্ত হন, উপসংক্রামতি। এইভাবে এতম মনোময় আত্মাকেও আত্মান উপসংক্রামতি। এরপরে এতম বিজ্ঞানময় আত্মান উপসংক্রামতি। এরপরে এতম আনন্দময় আত্মান উপসংক্রামতি। বলছেন যে যিনি এইটি জেনে যে সেই একই অন্তর্যামী, সমগ্র জগৎ জোড়া তিনি রয়েছেন, সকলের মধ্যে সেই একই আছেন, ভিন্ন নন। তিনি যখন শরীর ছেড়ে, তিনি বলছেন, ব্রহ্মজ্ঞানীর কথা বলা হচ্ছে যে তিনি কখনো অন্য লোকে তিনি যাচ্ছেন না। অন্য জায়গায় বলা হয়েছে, যেমন অন্য ক্ষেত্রে অন্য যে কোনো মানুষ অন্য জীবে তার শরীর যাওয়ার পরে এবং নানা জনিতে তারা ভ্রমণ করে, জনিতে আবার নতুন জন্মগ্রহণ করে, তার কর্ম অনুযায়ী তারা নতুন নতুন জন্মগ্রহণ করে, এক এক লোকে ঊর্ধ্ব নিম্ন যেমন লোকে সে যায়। কিন্তু ব্রহ্মজ্ঞানীর ক্ষেত্রে তার কোনো যাতায়াত থাকে না, তার জন্ম মৃত্যু সব চক্র শেষ হয়ে গেল বলে তিনি স্বয়ং সেখানে তিনি তার কোথাও ঊর্ধ্ব নিম্ন গতির প্রশ্ন সেখানে আসে না। সেই জন্য এখানে এই বোধে এখানে বলছেন যে তিনি অন্নময়, এই যে আগের যেটা আমরা এই ব্রহ্মানন্দের সূচনা থেকে পড়েছি, আমাদের মনে পড়েছে যে আমরা সেই পাখির উদাহরণ দিয়ে বলা হয়েছিল
একটা পাখি যেমন দুটি ডানা, তার একটা পুচ্ছ শরীর থাকে, এইভাবে অন্নময়, প্রাণময়, মনোময় পরিকল্পনা ধাপে ধাপে আস্তে আস্তে আনন্দময় দিয়ে এসেছিলাম। এবং প্রত্যেক এই কোষের মধ্যে বলা হয়েছিল তার যে মূল যে আধার, সেখানে সেখানে আত্মাই তার আধার রূপে রয়েছে। তো সেটা এখানে বলছেন যে তিনি তার সেই মূল যার আত্মাকে তিনি প্রাপ্ত হন। এখানে এটা এই বোধে মনে রাখতে হবে, কারণ অন্নময় কোষ হচ্ছে যেটি স্থূল শরীর, আমাদের পঞ্চভূতের শরীর। যখন আমাদের বাস্তবিক মৃত্যু যখন হয়, শরীর যায়, তখন তো অন্নময় কোষকে আমরা ত্যাগ করে, স্থূল শরীর ত্যাগ করে সে মানুষ বা সে জীব সে অন্য লোকে তার সূক্ষ্ম শরীর যাচ্ছে। আর যে ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে তার সেই আর সে অন্নময় সেই শরীরও থাকছে না, তিনি তখন ব্রহ্মজ্ঞানীতে তিনি লীন হয়ে যাচ্ছেন। তো সেখানে এখানে যখন বলা হচ্ছে অন্নময় আত্মাকে প্রাপ্ত হচ্ছেন, অন্নময় আত্মানো উপসংক্রামতি, এখানে মনে রাখতে হবে সেই ভাবটি এখানে বোঝানো হচ্ছে যে সেই একই আত্মা, যে তাকে যিনি অন্নময় আত্মারও যিনি মূল, যিনি প্রাণময় আত্মারও যিনি তার আধার, তারই যে মূল আশ্রয়, প্রত্যেক অন্ন কোষে মনোময়, বিজ্ঞানময়, আত্মা আনন্দময় প্রত্যেক কোষে যে মূল আধার, মূল আশ্রয়, যিনি সে একই, যিনি ভিন্ন নন, তিনি শরীর যাবার সময় তিনি তাকে প্রাপ্ত হন। তিনি কোথাও ভিন্ন ভিন্ন, তার কোনো দ্বৈত তখন তার বোধ বা দ্বৈত অনুভূতির প্রশ্ন আসে না। যে জাগতিক মানুষের ক্ষেত্রে বা জাগতিক জীবীদের ক্ষেত্রে শরীরে গেলে যেমন সে পরবর্তী আরো তার কর্ম অনুযায়ী আবার শরীর গ্রহণ করে, প্রেত শরীরের পরে আবার নতুন জনি সে ঊর্ধ্ব বা নিম্ন, যেমন যে জনিত জন্মগ্রহণ করে, তখন সে আবার অন্নময় কোষ আবার স্থূল শরীর নেয়। কিন্তু এই যে ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে তিনি অন্নময় কোষে আত্মাকেই প্রাপ্ত হয়ে যান, অর্থাৎ তার আর পুনর্বার শরীর ধারণা থাকে না, যে তার এই 5টি কোষের যে মূল, তাদের যে আশ্রয়, যে আধার, তাকেই তিনি পেয়ে যান। তার আর কোনো এই জীবন চক্রে, জন্ম মৃত্যুর চক্রে তার ভ্রমণ থাকে না। এটি বোঝানোর জন্য সেখানে এই প্রত্যেকটি কোষে আলাদা করে উল্লেখ করে দেওয়া হলো, তিনি প্রত্যেকটি প্রাপ্ত হচ্ছে যেন, অর্থাৎ সেগুলি পারে। এখানে ভগবৎপাদ শ্রী শঙ্করাচার্য মনে করেছেন যে এখানে পাওয়া মানে এই জগতের মতো আমরা যেটা দ্বৈতবোধের পাওয়া না। আমরা যেমন কি আমি একটা জিনিস পেলাম, মানে আমি একটা আলাদা আর জিনিস একটা আলাদা, অর্থাৎ দ্বৈত বুদ্ধি রইল। বা আমি এক জায়গায় গেলাম, আমি এখানে আছি, আমি এখান থেকে ওই জায়গায় গেলাম, তাহলে যেন একটা দ্বৈত, দুটো আলাদা ভিন্ন মনে হচ্ছে। এখানে এখন উপসংক্রামিত বলছেন যে এখানে তিনি এটা পেলেন, আত্মারা আত্মারা অন্নময় কোষকে আত্মাকে পাচ্ছেন, প্রাপ্ত হচ্ছেন, বা প্রাণময় আত্মাকে দূর ব্রহ্ম, এই ভাবটি এখানে বলা হচ্ছে যে এতদিন যে ভ্রান্তি ছিল, অশুদ্ধি ছিল, যাতে নিজেকে দুই বলে মনে হচ্ছিল, যেমন সেই জলের মধ্যে ঠাকুর বলছেন জলের মধ্যে লাঠি ফেললে যেন দুটো ভাগ আলাদা মনে হয়, কিন্তু বাস্তবিক সে একটাই, দুটো নয়। বা মরুভূমিতে মরিচিকা দেখি, মনে হয় অন্যরকম মনে হয়, কোনোটাই এটি তা নয়। তো এই সেই ভ্রান্তিটা কেটে যাচ্ছে, অর্থাৎ তিনি যা তার যে স্বরূপ, যেটা আগেও যা ছিলেন, মাঝে তিনি ভ্রান্তির জন্য তিনি নিজেকে আলাদা, তার থেকে ভিন্ন মনে করতেন, এখন সেটি আবার সেই তাকে পেয়ে যাচ্ছেন। উপসংক্রান্তির মাধ্যমে তার সেই পাওয়া জিনিসকে, যেটা ভুলে যাওয়া, সে ভুলে যাওয়াতে আমরা পাচ্ছি। সেই আর একটা যেটা দশম মানুষের উদাহরণ দেওয়া হয় বিখ্যাত, যে 10 জন সেই নদী পার হলো, সকলে গুনতে থাকলো সবাই পেরিয়েছে কিনা, প্রত্যেকে নিজেকে বাদ দিয়ে অপর 9 জনকে গুনলো, ভাবছে 9 জন রয়েছে, একজন ডুবে গেছে, সবাই কান্নাকাটি শুরু করলো। তখন অপর একজন এসে তাদের সবাই গুনিয়ে দেখলো যে 10 মমসি, তুমি সেই 10, যে যিনি গুনছো, তুমি নিজেকে ছেড়ে দিয়েছিল, ওই জন্য 10 তুমি কম গুনেছিল। এখানে বলছে তুমি হারিয়ে যাওয়া যে পাওয়া, মানে সে বাস্তবিকতা হারায়নি, সে ছিলই। যেমন সে হয় অনেক সময় ভুল করে নিজের চোখে চশমা পরে চশমা বুঝতে থাকে, ওই টাইপের যেটা, বা নিজের কাছে রয়েছে সেটাই আবার সেটা নিজে খুঁজে বেড়াচ্ছে, হারায় খুঁজি। সেই অর্থে বোঝানোর জন্য এখানে বলছেন যে তিনি অকর্ময় আত্মা বা প্রাণময় আত্মাকে উপসংক্রান্তি প্রাপ্ত হচ্ছেন। বাস্তবিক তিনি কোনো দ্বৈত, অর্থাৎ তিনি অপর কিছু প্রাপ্ত হচ্ছেন না, নিজের স্বরূপ যেটি তার ছিলেনই, যেটি তিনি ভুলে গিয়েছিলেন নিজেকে, সেটি আবার স্বস্বরূপে আবার তিনি উদ্ভাসিত, প্রকাশিত হচ্ছেন। তার ভ্রান্তি কেটে যাচ্ছে, তার যে দ্বৈত, সেটা থেকে ভিন্নতা বলে এতদিন যেটা ভুল মনে হচ্ছিল তার, সেই ভুলটি, ভ্রান্তিটা কেটে যাচ্ছে, সেই অর্থে তাকে আবার পাচ্ছেন। অর্থাৎ ম্যাক্রোকোজম মাইক্রোকোজমের মধ্যে সকলের মধ্যে সেই ঐক্য, জীব ব্রহ্মের ঐক্য তার অনুভব হচ্ছে। তাহলে এইটুকু নিয়ে আমাদের অষ্টম অনুবাদটি মূলত পূর্ণ হলো, যেটা আগের দিনে এইটুকু বাকি ছিল। আজকের দিনে যেটা আমাদের পাঠে
যে নবম অনুবাদ ব্রহ্মানন্দ বলির, যেটি তার শেষ অংশ, সেটি আমরা আজকে করব। তাতে বলা হয়েছিল শেষে, আগের দিন অষ্টম অনুবাদের শেষে আরো বলা হয়েছিল যে তদপ্যেষ শ্লোক ভবতি, এই বিষয়ে আরেকটি বৈদিক মন্ত্র রয়েছে, সেটি আজকের শেষ মন্ত্রতে আসবে, যে এটি যে ফল সেটি আসবে। যে এই যে আমরা জ্ঞান অর্জন হচ্ছে, যে বলা হলো যে শেষে জানলো সে, তার যে মানুষ এইভাবে যে শরীর ছাড়ছে যখন জানছে সে এক ব্রহ্মই আছেন, তিনি বই আর কিছুই নেই, সেই তখন তার সেই জানার তার কি ফল হবে সেটি জানাচ্ছেন। এখন এই পরের নবম অনুবাকে, এই অনুবাদটি আমরা ছোট করে পড়ি, তারপর তার অর্থ নেব। এই ব্রহ্মানন্দ বললি দ্বিতীয় ব্রহ্মানন্দ বললি শেষ অনুবাদ, নবম অনুবাদ। यतो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह आनन्दं ब्रह्मण विद्वान् न बिभेति कुतश्च नेति एतगुम्हवावना तपति किमहगम साधु न करवम् किमहं पापमकरवमिति स य एवं विद्वानेति आत्मानगुस्पृणुते उभये वैश एते आत्मानगुस्पृणुते य एवं वेद इत्युपनिषत्। এটির দ্বারা নবম অনুবাদ এবং ব্রহ্মানন্দ বলি সমাপ্তি হচ্ছে। প্রথমে বলছেন যে ইয়ত বাচ নিবর্তন্তে अप्राप्य मनसा सह आनंदम ब्रह्मण विद्वान् न बिभेति कुतश्च नेति। अर्थ बोलते हैं he who knows the bliss of Brahman, from which all words return without reaching it, together with the mind, is no more afraid of anything. বলছেন যিনি ব্রহ্মকে জানছেন, who knows the bliss of Brahman, from which all words return without reaching it, যেখান থেকে সকল বাক্য সকল বাক্য সেখানে পৌঁছতে না পেরে ফিরে আসে। ঠাকুর বলছেন বিদ্যাসাগরকে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। বিদ্যাসাগর বলছে আজকে একটা প্রথম কথা শিখলাম, এটি শ্রুতি বলছেন যে টুগেদার উইথ দ্য মাইন্ড, যে বাক এবং মনও সেখান থেকে না যেতে না পেরে ফিরে আসে, ইজ নো মোর অ্যাফ্রেড অফ এনিথিং, তিনি আর কারোর থেকে আর ভয় পান না। যেটি আগে অভয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, তারপরে ব্রহ্মানন্দ মীমাংসার শুরুতে বলেছিলেন যে সমগ্র জগৎ যেন তার ভয় চলছে, যারা সূর্য দেবতারা তার ভয়তে, অগ্নি ইন্দ্র সকলেই যেন বায়ু প্রবাহিত হচ্ছে, এমনকি যমরাজ তিনিও তার ভয় তার নিজ নিজ কর্ম অধিকার পালন করছেন। ব্রহ্মকে তিনি কিন্তু অভয় প্রাপ্ত হন, তিনি নির্ভীক, তিনি নির্ভয়। এ বিষয়ে আনন্দময় যে পরমাত্মাকে যিনি জানছেন, তার যে জ্ঞাতা, তার যে নির্গত প্রাপ্তি হয়, এবং তারপরে তার আরো কি ফল, সেটি পরে তার পাপ পুণ্যের কিছু কর্মের প্রতি তার রাগ বেশ রহিত হওয়া, এই মহাপুরুষের শত্রুবিহীন যে স্থিতি হওয়া, এই স্থিতি বলবেন। আমাদের এর আগের মনোবাকে যখন পড়েছিলাম, যে সেখানে অষ্টম মনোবাকের শুরুতে যে বলা হয়েছিল, যখন সেখানেও এই বিষয়টি এসেছিল শুরুতে, তার একদম আরো আগে আমরা দেখেছিলাম যে যেখান থেকে ওই চতুর্থ অনুবাকের শুরুতে আমাদের মনে থাকবে, যখন আমরা এই ব্রহ্মানন্দ বলির চতুর্থ অধ্যায় যখন আমরা পড়েছিলাম, চতুর্থ অনুবাক, সেখানে এই প্রথম লাইনটি ছিল যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। চতুর্থ অনুবাকে পরে যখন দেখবেন ব্রহ্মানন্দ বলির, আমরা আগে পড়েছি, আগের পুরোনো ক্লাসে আছে, সেখানে বলা হয়েছিল যে যেখান থেকে মন ফিরে আসে, বাক্য ফিরে আসে। এখানে ফিরে আসে মানে শুধু একটা নেগেটিভ অর্থে বলা হচ্ছে না যে তারা ব্যর্থ হয়, এটি শুধু বলা হচ্ছে না, এখানে অন্যদিকে পজিটিভ একটা ব্যঞ্জনাও দেওয়া হচ্ছে, যে যেটা মন বা বাক্য তার কাছ অব্দি পৌঁছে যায় বা পৌঁছে দেয়, তার কাছে পৌঁছে দেয়। তো যেরকম সেই ঠাকুর সেই 3 গুণের গল্প বলছেন, সেটা অন্য প্রসঙ্গ। 3 গুণের ক্ষেত্রে, গুণাৎ সত্য রজ তমার ক্ষেত্রে বলছেন যে রজ মারতে চাইছে, তম মারতে চাইছে, রজ বন্ধনে রাখতে চাইছে, সত্য মুক্তির পথ দেখিয়ে দিচ্ছে।
কিন্তু যখন মানুষ বলছে যে আমাকে এত ভালো কাজ করলে আপনি চলুন সঙ্গে, বলছে না আমার ওখানে যাবার জো নেই, আপনাকে ধরবে, ওই জন্য তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে যে পথ দেখিয়ে দেওয়া, পথে তুলে দেওয়া। এখানে মন আর বাঘ যেমন সেখানে পৌঁছতে পারেন না, কিন্তু দিক নির্দেশ দিয়ে দেন, পৌঁছে দেন। ঠাকুর আবার যেমন বলছেন সেই নতুন বিবাহ সেখানে নতুন বউকে যেমন তার বাড়ির তারা তার স্বামীর কাছে পৌঁছে দেন, পৌঁছে দেওয়ার কাজ হয়, সেখানে তাদের কর্ম শেষ হয়। তো সেখানে এইরকম বলছেন যে যেখানে বাক্য আর মন ফিরে আসে মানে তাদের কর্ম ওখানে এতটাই তাদের ডিউটি যেন ছিল, তারা সেখানে পৌঁছে দিয়ে ফিরে আসছে তাদের কর্ম শেষ করে। তারপরে সেখানে যখন কেউ পৌঁছতে পারেন না, সেইখানে ব্রহ্ম যে উচ্ছিষ্ট যিনি হন না বলে, সেখানে যে ব্রহ্মকে জেনে তিনি সাধক ব্রহ্মই হয়ে যান। ব্রহ্মবেদে ব্রহ্ম এবং সেটি বলছেন মনসা সহ। মনসা সহ মানে মনের সঙ্গে, এবং বাচ মানে বাক। এখানে বাক মানে বাণীর মাধ্যমে অন্যান্য সব ইন্দ্রিয়গুলি নিয়ে নিচ্ছে। বাকি কর্মেন্দ্রিয় জ্ঞানের সব ইন্দ্রিয় বাণীর মধ্যে বলছেন, অর্থাৎ কোন ইন্দ্রিয় তাকে পৌঁছতে পারে না, সেখানে তারা ধারে কাছে নিয়ে যায়, মনোযোগে ধারে কাছে নিয়ে যাচ্ছে। ইয়াতঃ যাহা থেকে, যেখান থেকে অপ্রাপ্য তাকে না পেয়ে, তাকে সেখানে ধারে পৌঁছে দিয়ে তার সেই পথে তুলে দিয়ে তারা ফিরে আসে, তাদের কাজ শেষ হয়ে যায়। মনের কাজ শেষ হয়ে যায়, বাক্যেরও কাজ শেষ হয়ে যায়, এবং অন্যান্য ইন্দ্রিয় তাদের কাজ শেষ হয়ে যায়। সেখানে আর ইন্দ্রিয় বাক্যের মনে কোনো আর কার্যযোগ্য থাকে না, তাদের সেখানে কোনো লীলা কোনো কিছু থাকে না, তারা ফিরে আসে। তার সেই যে ব্রহ্মণ, সেই ব্রহ্মের যে আনন্দ, সেই যে আনন্দকে বিদ্বান, বিদ্বান মানে যে জানেন, সেই যে মহাপুরুষ যিনি ব্রহ্মকে যে ব্যক্তি, সেই ব্রহ্মকে যখন জানে, যাকে এই মন বাক আর ইন্দ্রিয়রা পৌঁছতে পারে না, বিদ্বান ব্যক্তি ব্রহ্মজ্ঞ, সেই ব্রহ্মকে জেনে কুতশ্চন, কুতশ্চন মানে কারোর থেকেই, কোনো থেকেই, কোনো কিছু থেকেই না বিভেতি, কোনো কিছু থেকে ভয় করেন না। ইতি, ইতি মানে এই প্রকার এই শ্লোক আছে, তো সেটা আরো পরে আরো বলবেন, আরো কি শ্লোক রয়েছে। এটি এখানে একটি থাকে সিদ্ধান্ত বা তার ব্রহ্মজ্ঞানের একটি ফল এখানে প্রথম বলা হলো, যে ব্রহ্মজ্ঞানীর আগে যেখানে ভয়ের কথা বারবার বলা হচ্ছিল, যে অন্য সকলে ভয় যেন চলছে জগৎ, সমগ্র জগৎ যেন ভয়ের মধ্যে চলছে, ভয় জীবন ধারণ করছে। ব্রহ্মজ্ঞ তিনি কারোর থেকে কোনো ভয় তার হয় না, তিনি নির্ভীক। বৈরাগ্য শতকমা সেখানে ভর্তৃ বলছেন, স্বামীজি উল্লেখ করছে যে সেটা বৈরাগ্য এবং অভয়, বৈরাগ্য সেখানে অভয়, বাকি সবকিছু সমগ্র জগৎ শুধু তারা ভীতিপ্রদ হয়ে রয়েছে, তারা ভয়ে রয়েছে, একমাত্র বৈরাগ্যই অভয়। এই বিষয়টা বলছেন শেষ অংশে, তিনি আরো বলবেন এই পরে যে আমরা নিচের অংশে নব অনুবাকের শেষ অংশে এই মন্ত্রে বলছেন যে এতম হা वाव न तपति किमहम साधु न करव किमहम पाप मकर वमिति स य एवं विद्वानेते आत्मानं स्पृणुते उभे ये वैश एते आत्मानं स्पृणुते। এরপরে শেষ হচ্ছে যে ইয়া এবং বেদ ইত্যুপনিষদ, মানে বললি শেষ হচ্ছে। তারপরে এবার আসি এখানে এটির অর্থতে আসি। বলছেন প্রথমে এতাম, আমি ইংরেজি অনুবাদটা পড়িনি। বলছে যে such thoughts, why have I not done what is good, why have I committed a sin, certainly do not come to distress a man of experience of the truth। বলছেন এই যে চিন্তা, জাগতিক মানুষের যে গিল্ট ফিলিং থাকে বা দুশ্চিন্তা থাকে বা হতাশা বোধ, ফ্রাস্ট্রেশন থাকে ইত্যাদি, যে এটা কেন করিনি, এটা করলে ভালো হতো, ওটা কেন করে ফেললাম, ওরা না করলে ভালো হতো ইত্যাদি, মানুষের আমাদের সবসময় এটার মধ্যে মনের মধ্যে চলতে থাকে। এমন করলে ভালো হতো, এমন না করলে ভালো হতো, এটা এরকম করেছি, এটা এরকম না করলে হতো, ওইটা ওরকম করিনি, ওইটা এরকম করলে ভালো হতো ইত্যাদি। আমাদের সবসময় আমাদের মনের মধ্যে এই দোলাচল চলতে থাকে। তো বলছে যে সেই বিষয়ে এই ব্রহ্মজ্ঞ পুরুষের মন কিন্তু আর কোনো বিচলিত, তার কোনো মনে সেই নিয়ে কোনো পশ্চাৎতাপ আসে না।
তার একদম তখন মনে তো বিস্তার সেখানে কোনো রকম সেখানে কোনো অনুতাপ বা গ্লানি কোনো বলতে গিল্ট ফিলিং কোথাও তার কিছু আসে না। বলছেন হি হু নোজ ডাজ রিগার্ডস বোথ দিস অ্যাজ দ্য আত্মা। বলছেন যিনি এটা ঠিক ভাবে তিনি এটি জানেন যে তাকে জানলে সবকিছুই সেই আত্মা সে একই ব্রহ্মই তাকে এই লীলা বলে জেনে রাখেন এবং ভেরিলি both these are regarded by him who knows thus as only আত্মা। যিনি তাকে জানেন ব্রহ্মকে জানেন তিনি এই দুটোই তিনি জানেন যে সেই ব্রহ্মই তিনি এইরূপে লীলা করছেন। তার কোনো কিছুতে পশ্চাৎতাপ বিচলিত দুশ্চিন্তা ইত্যাদি কোনো কিছু হয় না। তিনি তার লীলা ঈশ্বরের লীলা তিনি এইভাবে যে ঠাকুরের কাছে দক্ষিণের দক্ষিণেশ্বর দেখছেন যে সেই হৃদয়ে দেখছেন যে একজন মহাপুরুষ এসছেন তাকে বাচ্চারা তাকে ওই পাথর মারছেন তার হাত পা কেটে ছড়ে গেছে বা সেই কুকুর নিজেও খাচ্ছেন বাসি জায়গা থেকে নিয়ে কুকুরকেও বসে খাওয়াচ্ছেন নিজের হাতে কুকুর সে কেউ কিছু করছে না কামড়াচ্ছে না বলছে যে তার এই সকল বোধের যে দ্বৈত বোধের যে সকল এই জগতের এই পাপ পুণ্য বা এই ভালো মন্দ এর থেকে তার এবং নিষ্ক্রিয় তিনি বলছেন যে ঠাকুর তার কাছে গিয়ে জিজ্ঞেস করতে তিনি অনেক দূরে যখন যাচ্ছেন তাকে তার ইচ্ছা বিদায় করেন বলছেন তখন গঙ্গার জলে নর্দমার জলে এক বোধ হবে তখন যাবে ব্রহ্মের সেই সমদর্শিতা। সেটি এই জন্য এখানে ওই জন্য বলছে যে এই দুটো একই বোধ হওয়া যে যখন ভালো মন্দের সবকিছুর পাড়ি চলে যাবে। Verily both these are regarded by him who knows this as only Atma. তাকে সেই শারীরিক লীলা বলে তাকে জানে। Thus ends the Upanishad. এখানে উপনিষদ শেষ হচ্ছে। আমরা এবার এটির একটি অংশে আসি। ভাব ভাব অর্থাৎ বলছেন ইয়ে প্রসিদ্ধ হ্যাঁ মানে এটা জানা আছে দিস ইজ দ্য ভেরি ফেমাস রিপোর্ট বা সবাই এটা জানে এটা অব্যয় এখানে বলছেন এতপ এতপ মানে এরা এরা মানে এই যে মহাপুরুষ এই যে ব্রহ্মজ্ঞ পুরুষের এই যে কথা এই কথাটা না তপতি তাকে কোনো তপ দেয় না অর্থাৎ তাকে কোনো তপ্ত করে না তাকে কোনো বিচলিত করে না তাকে কোনো দুশ্চিন্তিত করে চিন্তিত করে না। কি কোন কথা না আহম আমি কি কেন সাধু সাধু মানে ভালো কিছু না অকরবম আমি কেন ভালো করিনি অর্থাৎ আমাদের যে ফ্রাস্ট্রেশন থাকে এটা এরকম কেন করিনি এরকম করলে ভালো হতো এরকম কেন করা হয়নি আমাদের ওটা ভুল হয়ে গেছে ওরকম না করলে হতো এরকম কেন করিনি তো তার এইসব কথা তার কিন্তু মনে আর কোনো তাকে দোলাচল আনে না। আর কি কি অথবা কেউ কেন অহম আমি পাপম যে পাপ পাপ করেছি তার দুদিকেই কোনো দোলাচল থাকে না এটা এরকম করে ফেলে দোলাচল এটা না করলে ভালো হতো বা এটা করিনি এরকম কাজ কেন করিনি এরকম করলে ভালো হতো তার মনে কোনো এই নিয়ে দুশ্চিন্তা থাকে না। এতে তিনি এই সবকিছু এই যে পাপ পুণ্যের তিনি এবং এই প্রকার যে সন্তাপের যে হেতু দুটোই যে পাপ পুণ্য যে আমাদের দুঃখ দেয় কষ্ট দেয় চিন্তা দেয় দুশ্চিন্তা ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ইত্যাদি দেয় কিন্তু এই যে মহাপুরুষ যিনি ব্রহ্মকে বিদ্বান তিনি এগুলি জানেন এই ব্রহ্মকে জেনেছেন তিনি সহ আত্মানব স্পেনুতে তিনি এগুলো সব জেনে তিনি আত্মাকে রক্ষা করেন তিনি ওই নিয়ে বিচলিত তারা হয় না তার মনের মধ্যে ওগুলো কোনো দাগ কাটে না। যে সাধুর রাগ জলের দাগ যখন বলা হয় যে সেই সোনার তরবারি সেটি কাটে না বা সেই পোড়া দড়ির মতো রূপ কিন্তু সেটি বাঁধা যায় না সেটি দিয়ে অবশ্যই যে ভেরি নিশ্চিত ভাবেই ইহা যে যিনি এতে এইসব পুণ্য এবং পাপ এই যেগুলি বলা হলো দুরকম কর্ম উভে এবা এই দুরকমই পাপ পুণ্য শুভ অশুভ দুরকম কর্মেরই এবং এইরকম ভাবে যে সন্তাপের হেতু বলে বেদ তিনি জানেন বলে এই দুটোতেই তার কোন রকম ভাবে নিষ্ক্রিয় থাকেন অর্থাৎ এর প্রতি কোনো রাগ বা দ্বেষ কোনো থাকে না যে পুণ্য কর্মের প্রতি শুভ কর্মের রাগ অনুরাগ যে আমাকে এরকম করতে হবে এরকম শুভ কর্ম বা পাপ কর্মের দ্বেষ যে তার প্রতি যে নেগেটিভিটি সেটাও থাকে না তিনি দুটোতেই উদাসীন থাকেন তিনি পাপ পুণ্যের পাড়ে চলে যান এসা সেই রকম যে পুরুষ আত্মানাং স্পৃণৌতে যে আত্মাকে তিনি রক্ষা করেন তিনি আত্মজ্ঞানে বিভোর হয়ে তিনি সেখানে তার আত্মাতে যা স্থিতি থাকে এবং এই বাইরের কর্মেতে তার কোন রকম তাদের তাকে বিচলিত করে না। ইতি এটি হচ্ছে উপনিষদের এটি এবং বেদ উপনিষদের এটি বাণী
এই বলে ব্রহ্মশব্দগুলি পূর্ণ করি। এখন তো মনে রাখতে হবে যে এখানে একটি জানাচ্ছেন সেই ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে যে নাচতে জানে তার বেচালে পা পড়ে না, বেতালে তার পা পড়ে না, সেটি ন্যাচারালি তার ঠিক ঠিক ভাবে তার সৎ প্রকাশ এবং সৎ সংস্কারের দ্বারা তার শুদ্ধ কর্মই তার দ্বারা হয়। অর্থাৎ দ্রব্যজ্ঞানের উপলব্ধির অনেক আগেই তার যখন সাধক হিসেবে রয়েছে তখন তার পাপ কর্মের প্রবৃত্তি এবং সেগুলি সব ত্যাগ হয়, তখন সে শুদ্ধ পূর্ণ কর্মই করে। ফলে সে যখন দ্রব্যজ্ঞানী হয় তখন তার সেই প্রারব্ধের সংস্কার অনুযায়ী তার দ্বারা ভালো কর্মই তার দ্বারা হয়, খারাপ কর্ম তার দ্বারা হয়ও না। এখানে যখন বলা হচ্ছে যে সে এখন ভালো মন্দ কর্মের দিকে তার নিষ্ক্রিয় থাকে, এই নয় যে সে তখন খারাপ কর্ম সে করতে যাচ্ছে বা খারাপ কর্ম করলে তার কোনো মনের মধ্যে দোলাচল হচ্ছে না, সে তেমনটা বলা হচ্ছে না। এটা উল্টো ভাবে বলা হচ্ছে ওই সেই নাচতে জানলে বেতালে পা পড়ার নাম মতো তা তখন ন্যাচারালি তার খারাপ কর্মের দিকেও তার কোনো স্পৃহা তার থাকবে না এবং সেখানেও তার দ্বারা খারাপ করা হবে না। আর তার তারা কোনো ভালো এরকম কোনো কর্ম করবে জগৎকে দেখানোর জন্য এই পুণ্য করবো, এই পুণ্য সঞ্চয় করবো, এই কর্মের ঊর্ধ্বগতি লাভ করবো, সেটাও তার কোনো প্রয়োজন থাকে না। কারণ তখন জীবন মুক্ত এই শরীরেই তিনি সবকিছু পেয়ে গেছেন, জীবিত অবস্থায় সব পাওয়া হয়ে গেছে। তার নতুন করে পূর্ণ কোনো কর্ম তাকে করে যে তীর্থ এই দর্শন বা তীর্থ এই স্নান এই পুজো এই করে আমাকে পেতে হবে, তো সেটি কিছু পাওয়ার তার চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না। আর অতীতেও যা কিছু করে হয়েছে, যেমন একটা কথা আছে যে এভরি সেন্ট হ্যাজ এ পাস্ট এন্ড এভরি সিনার হ্যাজ এ ফিউচার। প্রত্যেক পাপীরই তার ভবিষ্যতে তার উন্নতি হতে পারে, আর প্রত্যেক মহাপুরুষও তার অতীত দেখলে অতীত থাকতে পারে। উদাহরণ সে বিখ্যাত একটা উদাহরণ আছে বাস্তবিক ঘটনা, যেটি ওই পহরি বাবা গাজীপুরে তার ঘরে একটা চোর এসেছিল। তো সেখানে চুরি করে পালানোর সময় পহরি বাবা তাকে ধরে তাকে আরো ঘরে আরো আশ্রমের জিনিস দিয়ে বলছেন তাকে যে তুমি প্রভু তুমি স্বয়ং এসেছিলে যে আমাকে এটাও নিয়ে যাও। তো সেটি যখন মহাপুরুষের সংশ্রয় তার হৃদয় সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। যেমন সে অঙ্গুলিমালের ক্ষেত্রে, যেমন বুদ্ধের ক্ষেত্রে, বা যেমন ওই ইয়ের রত্নাকরের ক্ষেত্রে যেমন নারদের দ্বারা বাল্মীকি হলেন, সেই রকম তখন আর এই পরে বাবার কাছে চোর সেও তখন পরবর্তীকালে স্বামীর সঙ্গে হিমালয়ে দেখা হয় মহাপুরুষ সাধু। স্বামীজি তাকে দেখে তার কথাটা বোঝেন যে সে অত্যন্ত উচ্চ স্তরে সাধনায় রয়েছেন। তিনি বলে আমি কে জানে, আমি হচ্ছে সেই পরে বাবা সেই চোর। অর্থাৎ যখন উচ্চ স্তরে পৌঁছে যায় তখন তার আগের দিকে সেই গিল্ট ফিলিং থাকে না, কেন আমি তখন অন্যায় করেছি বা পাপ করেছি, এবং সেটিরই ঊর্ধ্বে চলে যায়। আর সেখানে ওইটাও গিল্ট ফিলিং থাকে না যে কেন আমি আগে আরো কিছু ভালো কাজ করিনি, আরো কিছু পূর্ণ কাজ করিনি, করিনি, নিষ্ক্রিয় হয়ে যায় উচ্চ স্তরে। তখন কোনো অনুতাপ কোনো কিছু। স্বামীজি তার চিঠিতে জানা যে লিখছেন আমি যা কিছু করি আমার কোথাও কোনো অনুতাপ কিছু নেই। স্বামীজি তার বিখ্যাত গায়ে গীত শোনাতে কথা শোনাতে এই কবিতাতে লিখছেন যে যখন সেই পরে বাবার যে ঘটনা এখানে আছে যে তিনি তার দীক্ষা নিতে চাইছেন, তখন ঠাকুর তার কাছে এসে কয়েকটা রাত পরপর বোধ হয় ২১ কয়েকটা রাত দর্শন দিচ্ছেন। কবিতাতে বলছেন ছলো ছিল আখি রাতে তুমি আমাকে দাঁড়াচ্ছ, তো তখন পায়ে ধরি কিন্তু ক্ষমা নাহি মাহি পুত্র তো সে ক্ষমা চাইছি না তোমার কাছে, তার কোনো অনুতাপ হচ্ছে না, তুমি যা করেছি আমি করেছি এই ভাব। কিন্তু পারে খারাপ থেকে বা দুর্যোধন ইত্যাদি দুর্যোধন রাবণ ইত্যাদি আমরা যখন দেখি বা যে আমি খারাপ কাজ করেছি কখনো আমার দ্বারা গঠিত হয়েছে বা ভালো করিনি, তিনি সেগুলির পাড়ে চলে যায়, ট্রান্সেন্ডিং গোয়িং বিয়ন্ড দ্যাট, এটা ইম্পর্টেন্ট। একটা আলাদা ডাইমেনশনে চলে যাচ্ছে, প্রবলেম রয়েছে অন্য ডাইমেনশনে গিয়ে তার সলিউশন পাচ্ছে। আমরা সাধারণত লিনিয়ার থিঙ্কিং আমরা করি যে আমরা যে ডাইমেনশনে আমাদের মানে জগতের সবকিছু আমরা ভালো মন্দ করছি বা না করছি, একটা অপরাধীকেও সেভাবে বিচার করি বা নিজের ক্ষেত্রেও সবসময় আমরা আমরা জগতের চিন্তা করি সেইভাবে সবচেয়ে উত্তর বা সেই জাতের নিয়ম আমরা সেইভাবে তার ফল সেইভাবে জগতের আইন ইত্যাদি আমরা ভাবি বা চিন্তা করি, এটা আমাদের প্রচেষ্টা থাকে। কিন্তু এটা লিনিয়ার থিঙ্কের বাইরে
ল্যাটারাল থিঙ্কিং বলতে পারি যদি হয়, এটা অন্য ডাইমেনশনে তার একটা ডাইমেনশনের প্রবলেম অন্য ডাইমেনশনের সলিউশন আসছে। সেই জন্য এখানে এইভাবে বলা হচ্ছে যে তিনি আগের যা অতীতে যেখানে পাপ করে থাকেন সেটি তাকে সেই পাপের জন্য তার কিছু আশা পায় না। অতীতে যদি ভালো কিছু করা না হয়ে থাকে তার দ্বারা, এটাও তাকে ভবিষ্যতে থেকে বিচলিত করে। এটি ওই সাধনের দ্বারা এই উচ্চ স্তরে যখন তিনি হয়ে যাচ্ছেন, এই স্তরে আসছে ব্রহ্মকে অবস্থায়, তখন এই স্তরে, এবং তখন তার দ্বারা আর এই বেচলা পাপ পালনের মতো সেখানে তার দ্বারা কোনো পাপ কর্ম হচ্ছে না, সেখান দ্বারা তার দ্বারা শুধু পুণ্য কর্ম নয়, সেখানে পাপ পুণ্যের পাড়ে চলে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছা বা আমরা প্রারব্ধ যদি বলি জগতের ক্ষেত্রে, যে ব্রহ্মকের ক্ষেত্রে বলা হয় যে সঞ্চিত বা অন্যান্য আগামী কর্ম অন্য কিছু থাকে না, কিন্তু শুধু প্রারব্ধ কর্ম করে থাকে, এটি একটা ব্যাখ্যা বলা হয়। অন্যটি বলা হয় ঈশ্বরের ইচ্ছাতে যে তিনি তাকে পরিচালিত করেন বলে। কোনো কোনো ক্ষেত্রে তার দ্বারা কখনো কখনো জাগতিক ভাবে যেন কোনো অশিষ্ট কর্ম কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, যেতে পারে, কোনো কোনো বিশিষ্ট কারোর ক্ষেত্রে, নট সবার ক্ষেত্রে নয়। যেমন উদাহরণ কখনো দেওয়া হচ্ছে যে, যেমন ওই রামানন্দ রায় ইত্যাদি চৈতন্য দর্শন দেখা হচ্ছে, তিনি বাইরে তিনি অত্যন্ত তার ভোগ সর্বস্ব চেহারা, অর্থাৎ যার যার খুব ইয়ের মধ্যে তারা থাকা, খাওয়া, পোশাক আদি অত্যন্ত জানা ভোগ সর্বস্ব রয়েছে, কিন্তু তার ভেতরে মন কিন্তু ব্রহ্মানন্দে ঈশ্বর দেয়, সেখানে কৃষ্ণ প্রেমে মগ্ন। কিন্তু বাইরের মানুষরা তারা বাইরের জাঁকজমক দেখে তারা ভাবে এত খুব ভোগে সুখে জীবন যাপন করছে, কিন্তু চৈতন্যদেব তিনি বুঝে, তিনি বলছেন না, তার আসলে তার হৃদয় তার 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 প্রারব্ধ সংস্কারের জন্য বা ঈশ্বরের ইচ্ছা তাকে এইভাবে রেখেছেন, বাইরের জগতে ভোগে রেখেছেন, হৃদয় তিনি বাস্তবে কৃষ্ণ প্রেমে। তো সেরকম ক্ষেত্রে রিয়েলি কারো কারো ক্ষেত্রে এটি ঈশ্বরের ইচ্ছাতে দেখা যায়। উদাহরণ দিয়ে হচ্ছে দত্তাত্রেয় অবধূতের ক্ষেত্রে তার জীবনে দিয়ে একটা ঘটনা আছে যেন, সেখানে তাকে দেখা যাচ্ছে তার জীবনে যেন সামাজিক ভাবে কিছু কোনো একটা স্তরে একটা সামান্য ঘটনায় কোনো যেন কোনো অশিষ্ট কর্ম যেন সামাজিক ক্ষেত্রে অশিষ্ট কর্ম তার দ্বারা ঘটছে, কিন্তু বলছেন যে তার ক্ষেত্রে মহাপুরুষদের ক্ষেত্রে সেটি তাদের গ্রহণীয় নয়। ভাগবত সেটি পরীক্ষিত প্রশ্ন করছেন যে কৃষ্ণ এবং বলরাম তারা যে রাসলীলা করছেন, বলরামও রাসলীলা করতেন আছে ভাগবতে, এবং পরবর্তীকালে তারা যখন মথুরায় চলে গেলেন, বলরাম একবার, কৃষ্ণ ফেরেননি কিন্তু বলরাম একবার ফিরেছিলেন একবার, তিনি বৃন্দাবনে তিনি আবার গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন। তা পরীক্ষিত জিজ্ঞাসা করেছেন যে সুখদেবকে, যে তারা কেন এরম সমাজে এরম আচার সদাচার বিগর্হিত এমন কাজ কেন তারা করেছেন, যে এটা তো সদাচার বিগর্হিত কেন, পুরুষ কেন তাদের স্ত্রীর সঙ্গে এরকম রাসলীলা কেন, বিবাহিত স্ত্রী ইত্যাদির সঙ্গে কেন করবে অপর মানুষের সঙ্গে। তো সেখানে তিনি বলছেন যে তাদের মহাপুরুষের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এটা তাদের ক্ষেত্রে দূষণীয় নয় সেটি, কিন্তু এটা সাধারণ মানুষ যদি করে সেটি সে দূষণীয় হয়। আপনি যে জানাচ্ছেন যে আমার মতো যে আমাকে যেন অন্যরা কেউ আমার মতো ইয়ে না, অনুকরণ যেন করতে না, তার পতন হবে। সেই জন্য এগুলো যেগুলি আমরা দেখা যায় সেগুলি কখনো কখনো কোনো বিশেষ ক্ষেত্রে যেটি আমরা সদাচার পরিপন্থী যদি আমরা কোনো আচরণ কোথাও দেখে থাকি, সাধারণভাবে সেটি থাকে না, কিন্তু রেয়ারলি কোনো ক্ষেত্রে তার প্রারব্ধ বশে বা ঈশ্বরের ইচ্ছা থাকলে সেটি সম্পূর্ণ তাদের ক্ষেত্রে সেটি বিশিষ্ট, এবং সেটি তাদের ক্ষেত্রে সাধুরাত জলের দাগের মতো তাদের সেটি কোনোভাবে এফেক্ট করে না। আর অতীতের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হলো, অতীতের কোনো পাপ করা বা ভালো না করার সেটিও তাকে এফেক্ট করে না, এবং ভবিষ্যতেও তার দ্বারা সেটি ঘটে না, কোনো ক্ষেত্রে ঘটলেও সেটি তাদের ক্ষেত্রে তাদের নিয়মটি আলাদা, তখন সকল নিয়মের পারে, এই জন্য বেদ বহির্ভূত। কিন্তু অপরে যদি সে অনুকরণ করতে যায়, অপরের পতন হবে সাধারণ জীবের, এটি কিন্তু খেয়াল রাখা। এই জন্য ব্রহ্মজ্ঞ তিনি একটা আলাদা ক্লাস বাই ইটসেলফ, তারা তাদের অন্যদের সঙ্গে তাদের তুলনীয় নয়। এটি হচ্ছে খুব সংক্ষেপে আজকের ক্লাসের আমাদের প্রমাণাবলী সম্পূর্ণ হলো। পরে এই শান্তি মন্ত্র দিয়ে শেষ হবে। শান্তি মন্ত্র নেওয়ার আগে আমরা যদি কোনো প্রশ্ন 10 মিনিট দর্শক আছে, কোনো প্রশ্ন আলোচনা কারোর বলার থাকলে, এই বল্লিটা আমাদের পূর্ণ হলো। এর আগে দুটো বল্লি আমাদের পড়া হয়েছে, দুটো নয়, আমরা শিক্ষা বলি, আজকে ব্রহ্মানন্দ বলি পূর্ণ হলো। কিছু আলোচনা কারোর করার থাকলে শুনে নিতে পারি। পরের দিন আমরা শেষ যে ভৃগু বললি সেটা শুরু করব। কেউ যদি কিছু বলতে চান, হ্যাঁ বল। মহারাজ প্রণাম। মহারাজ মানে এই যে একটা কনসেপ্ট একটু যদি ক্লিয়ার করে দেন মহারাজ, এই যে মানে জীব
মানে আমরা যে জীব, আমাদের যে এই পঞ্চকোষের শরীর এবং মন এবং যাই হোক পঞ্চকোষ, তার ভেতরে যে আত্মা বিরাজ করছেন, তারপর ধরুন মানে কোনো এক জীবনে সাধনার দ্বারা এই আত্মস্বরূপ বোধ হলো, হ্যাঁ, তার মানে তথাকথিত, তাহলে সেটাকে আমরা মোক্ষ বলি বা মুক্তি বলি। জীবন মুক্তি হোক বা মৃত্যুর সময় হোক, যাই হোক যে কোনো ভাবেই হলো। তারপরে যখন মহারাজ শরীর চলে গেল, তারপর মানে তখন এই জীবটার কি হয়, মানে এটা কি কেননা আত্মা তো আত্মাই, সে তো সবসময় সর্বক্ষেত্রে বিদ্যমান এবং তার কোনো লয় নাই, নাশ নাই, কিছু নাই। কিন্তু এই জীবটার কি হয় মহারাজ? সে সে মানে যারা যারা ধরুন কি বলে, যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, যেরকম ধরুন রমণ মহর্ষি বা তথা সেরকম মানে মানে স্ট্রেচারে যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, তারা যেরকম বলেন যে মানে আমরা ভ্রমের মধ্যে আছি যে আমরা আত্মা নই, কিন্তু আমরা আসলে আত্মাই। তাহলে এই যে জীব যারা যারা বোঝে না যে তারা আত্মা, তাদের কেন পুনরাবর্তন ঘটে, মানে তারা কেন বারবার ফিরে আসে? আর যারা রিয়েলাইজ করে গেছে যে আমরা আত্মা, তাদের কেন এইটা পুনরাবৃত্তি হয় না? এটা যদি বুঝিয়ে বলেন ছোট করে। এটা খুব একটা রিলেটেড নয়, তাও একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তাদের পুনর্বর্তী হন না, যারা জীবন মুক্ত হচ্ছেন ব্রহ্মজ্ঞ পুনর্বর্তী হন না। কিন্তু আবার ঈশ্বরের ইচ্ছা তাদের মধ্যে যারা আচার্য যারা হবেন তাদের ক্ষেত্রে পুনরাবৃত্তি হয়ও। ব্রহ্মসূত্র এখানে একটি সূত্র রয়েছে, ব্যাসদেবের ব্রহ্মসূত্রতে, সেখানে বলা হচ্ছে যে কেউ কেউ ব্রহ্মজ্ঞ পুরুষও তাদের ঈশ্বর ইচ্ছা, ঈশ্বর যাদের চান যে তাদের দ্বারা আবার লোকানুসংগ্রহ যাদের হবে লোক কল্যাণের জন্য, তাদেরকে আবার নিয়ে আসেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি তার অনুভূতি তার হচ্ছে যে তাকে বারবার তাকে আসতে হবে, এরা আগে এসেছেন আবার আসতে হবে ইত্যাদি। সেরকম অনেক মহাপুরুষের ক্ষেত্রে তাদের ঈশ্বর ইচ্ছা তারা ফিরে ফিরেও আসেন, সেটা বিশেষ এক্সেপশন তাদের ক্ষেত্রে। বাকি যেরকম ঈশ্বর করি যেমন বলছেন যে বা যাদের ক্ষেত্রে ঈশ্বর আনতে চাইবেন, বাকি জীবকলির ক্ষেত্রে ওই যেমন নুনের পুতুল জলে মিশে গেল, তার আর ফিরে আসার ব্যাপার নেই। যতক্ষণ ওই মিশে না যাচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ আইডেন্টিফাই যখন মিশে মিশে না যাচ্ছে, মিশে কখন যাচ্ছে না, যদি একটা আমরা যদি ওই ওই জল বা নুনের বা জল নিয়ে রাখলাম, এবার সেটা জলের মধ্যে ডোবালাম, কিন্তু সেই ছিপিটা মুখ বন্ধ রইলো একটা শিশির মধ্যে, তাহলে বাইরের জলটা ভেতর জলটা মিশতে পারলো না। ভেতরে হয়তো সমুদ্রের নোনতা জল আছে একটা শিশির মধ্যে, কিন্তু সেটা ছিপি বন্ধ করে আমি সমুদ্রের মধ্যে রেখে দিলাম, জলের মধ্যে রাখলাম, তাহলে ভেতরেও জল বাইরের জল, কিন্তু যেহেতু কাঁচের শিশিরটা ছিপি বন্ধ আছে মিশতে পারলো না। সেই জন্য ওই জলটা আবার ওই জলটুকু যেটুকু জলটুকু আবার আমরা চাইলে আবার ওই সমুদ্র বা চৌবাচ্চা থেকে তুলে আবার সেটা ব্যবহার করতে পারি, বা ওটা অন্য ছিপিতে অন্য শিশিতে ঢালতে পারি। মানে হচ্ছে যখন যে বদ্ধ জীব, তখন তার যে শিশিতে যেমন অ্যাসিড যে ছিপি দিয়ে যেমন জলটা রইলো, সেটা যেমন আমরা বোতলটা তুলে নিলাম জল, বা এই সমুদ্র বা চৌবাচ্চা, সেটা অন্য আবার বোতলে ঢেলে তখন আবার সেটা আমি এই জলের মধ্যে ভাসাতে পারি। এটাই হচ্ছে যে জীবন মুক্ত যখন নয়, বদ্ধ যখন হচ্ছে, একটা শরীর চলে গেল আর একটা স্থূল শরীর যখন শেষ হয়ে গেল, শরীর চলে শেষ হলো, তখন ওই বোতলটা যেন তার ভেঙে ফেলা হলো, তখন আবার একটা নতুন বোতলে সেই জলটা ঢেলে এটা আবার চলতে পারে, এবং দুটো জল মিশছে না, যদিও বাইরে আর ভেতরে একই জল আছে। বদ্ধ জীব তার ওইটি বোধ যা হচ্ছে, যতক্ষণ তার বোধ হচ্ছে আমি একটা ভিন্ন, আমি একটা আলাদা লিমিটেড একটা ডিস্টিংক্ট একটা বিং, যে আমাদের অভ্যাসের দ্বারা হ্যাবিটের দ্বারা এতদিন ধরে হয়ে হয়ে এই শরীরটা এই হয়েছে, আমার এই বোধ হচ্ছে, সেই জন্য ওটার সঙ্গে আইডেন্টিফাই করেছি। এটার বাইরে আমি যে ভিতরে একটা অন্য একটা আইডেন্টিটি আমার আছে, মূল আইডেন্টিটি যেটা, সেই আইডেন্টিটি পৌঁছতে পারছি। ক্ষেত্রে ওই শিশুটা ভেঙে গেল, ভেতরের জল আলাদা মিশে গেল। আচ্ছা মহারাজ, যদি মানে মানে ঈশ্বরের কথা বললেন আপনি, তো ঈশ্বরের তো অস্তিত্ব নেই সেরকম ভাবে দেখতে গেলে, যদি সবই ব্রহ্ম হয়। এটা একটা মানে সবার মধ্যে যদি ব্রহ্ম মানে থেকে থাকেন ভেতরে, তাহলে এই আলাদা করে জগৎ সংসার যে সিস্টেমে চলছে, এইটা কিরম ভাবে চলছে? এটা মানে ব্রহ্মের ইচ্ছা হয়, এটা এটা কি এরকম মনে হয়, নাকি এটা আবার একটু মানে দ্বৈতবাদ এখানে এসে পড়ে? দ্বৈত, এটা আসলে যাকে ব্রহ্ম বলেছে তাকেই ঈশ্বর বলা হচ্ছে। যেমন ঠাকুর বলছেন যিনি ব্রহ্ম যিনি শক্তি, এটা অন্যত্র বলা হচ্ছে, যোগ বৈশিষ্ট্য বা যে কোনো অন্যত্র বলা হচ্ছে
ব্রহ্মকে ঈশ্বর বলা হচ্ছে। ব্রহ্ম যখন বলছেন তিনি হচ্ছেন নির্গুণ নিরাকার, তিনি সকল ইন্দ্রিয়ের পারে। বললাম ব্রহ্ম হলে আমরা একটা নাম দিচ্ছি, বাকি তাকে ধরা ছাড়া তাকে বলার রূপ, তার ব্যাখ্যা, তাকে অন্যরকম ডিফাইন করার কোনো জায়গা নেই। আমরা যে ব্রহ্ম বলে একটা শব্দ বলছি, এটাকে এক্স বলতে পারি, যেমন আমরা অঙ্কেতে এক্স ইউজ করি, এক্স বলে একটা ওয়ার্ড ইউজ করি যতক্ষণ না রেজাল্টটা পাচ্ছি। এর জায়গায় আমরা এবিসিডি যাই বলতে পারতাম, অন্য ভাষাতে অ ক খ কিছু বলতে পারতাম। ব্রহ্ম বলে একটা শব্দ ব্যবহার করছি, ওটা শুধুমাত্র আমাদের কাছে শব্দই মাত্র। শব্দের বাইরে ওই শব্দটার আমাদের কোনো অর্থ নেই, কারণ যেহেতু ব্রহ্ম সবকিছু ইন্দ্রিয়ের পারে। এখানে বলে দেওয়া হলো না আমি যে বাক সবকিছুর পারে। তিনি যখন আমার ইন্দ্রিয়ের মধ্যে ধরাছোঁয়া দিচ্ছেন, তখন তাকে ঈশ্বর বলা হচ্ছে, সেই ব্রহ্মকে ঈশ্বর বলা হচ্ছে। তিনি যখন এই জন্য পরব্রহ্ম থেকে অপরব্রহ্ম, তিনি যখন সগুণ হচ্ছেন, সেই ব্রহ্মের ইচ্ছা শক্তি এবং হ্যাঁ, ওই জন্য যখন ঈশ্বর রূপে হচ্ছেন ঈশ্বর শক্তি। কারণ যতক্ষণ আমি নিজেকে একটা ডিস্টিংক্ট বিং ভাবছি, যতক্ষণ আমার আমি বোধ হচ্ছে, মানে আমি রূপটা আমি, যে আমি এই মিস্টার এ বি সি ডি বা যে প্রত্যেকে নিজের আইডেন্টিফাই, তখন আমি বোধ থাকলে একটা আমি মানেই একটা ডিস্টিংক্ট করতে, মানে তুমি একটা রইল, অর্থাৎ আমার বাইরে একটা সামথিং এলস রয়েছে যার থেকে আমি আলাদা, তবে আমি শব্দটা আসছে। অন্য কোনো বস্তু আমার সামনে, টেবিলে একটা কাঠ রয়েছে বা টেবিল রয়েছে, মোমবাতি রয়েছে বা ল্যাপটপ বা মোবাইল রয়েছে, তারা কেউ নিজেকে আমি বলছে না, কারণ তার কোনো বোধ নেই। যতক্ষণে যার নিজস্ব আমি বোধ তৈরি হচ্ছে, মানে সে নিজস্ব বোধ তৈরি করছে, মানে তার ক্ষেত্রে সামথিং তুমি বা অন্য কোনো বস্তু তার বোধ হচ্ছে। যখনই অন্যের বোধ হচ্ছে, তখন ঈশ্বরের বোধ আসছে, যে যখন যিনি আমার ইচ্ছাতে এই সব চলছে। আমরা যখন বিচার করে যদি দেখি যে আমি যখন আমি বলছি আমি, আমার মধ্যে কতটুকু আমার ইচ্ছাতে করছি, যেটা আগের দিন আমার ক্লাসে আলোচনা হয়েছিল, যে সামান্য একটা আমার যে হাত বা নখের চুল, নখের বা হাতের নখ বা মাথার চুল, সেটা আমি এই যে আমি যে করছি, আমার নিজের ইচ্ছাতে আমি বাড়াতে পারছি না। আমার মধ্যে কেউ আছে, তিনি আমার নখ বড় করছেন, চুল বড় করছে, বা আমি মুখে যে খেলামটা আমি নিজের ইচ্ছাতে খেলাম, কিন্তু যে গলার নিচে চলে গেলে সেটা যে হজম হচ্ছে, সেটা দিয়ে আমার শরীর তৈরি হচ্ছে, সেটা কে চালাচ্ছে, বা ইনভলভড মাসলস এন্ড ফিজিওলজিতে কে করছে, সেটা আমি জ্ঞান তো আমি করছি না, somebody else is doing that। সেটাই যখন তুমি বলছি, তখন সেই তুমিটাকে একটা বৃহৎ তুমি রূপে আমরা ভাবছি, যখন বিচারে নেবো যে সেই তুমি একটা হায়ার শক্তি রয়েছে, তাকে আমরা ঈশ্বর বলছি, তার ইচ্ছাতে এটি চলছে। এটা তো একটা মানে সায়েন্টিফিক তো তারা শব্দ বলবেন না, যে তার ইনভলভড মাসলস ইত্যাদি নানা কেমিক্যালস, নানা কিছু তারা এইসব ব্যাখ্যা দেবে। সেটা হাউ এর ব্যাখ্যা হলো, ওয়াই এর ব্যাখ্যা হলো, তারা কি করে হচ্ছে সেটা বলবেন, এই কেমিক্যাল দিয়ে, এই এনজাইম দিয়ে, এটা দিয়ে ইত্যাদি হয় হচ্ছে। হ্যাঁ, আমি বলছি না, আমি যাই ভাবি মহারাজ, আমি আমার অজ্ঞানতা বশত যাই ভাবি, শরীর ভাবি, এই পৃথিবীর জগৎ সত্য ভাবি, কিন্তু আসলে তো সত্য নয়। মানে তাহলে কেন, মানে ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে যে মানে আমি যেরকম ভাবে এটাকে ইন্টারপ্রেট করি, আমার যাই পারসেপশন হোক, কিন্তু যেটা সত্য সেটা সত্যই। তাহলে কেন এরকম ভাবে, মানে আমার কাছে যেটা প্রতীয়মান হচ্ছে সেরকম ভাবে আমি ইন্টারপ্রেট করছি কেন, এটাই আর কি। কারণ এই কারণ হচ্ছে যে আমি একটা লিমিটেড বিং বলে আমি ভাবছি বলে, এটা আমি যতক্ষণ না আমার এই স্বপ্ন থেকে মনটা যতক্ষণ না জাগবে, যেমন স্বপ্নের মধ্যে আমি যখন স্বপ্ন দেখি যে আমরা বিছানাতে শুয়ে আছি, আমি এখন স্থির রয়েছি, কিন্তু স্বপ্নের মধ্যে দেখছি আমি তার মধ্যে কত কিছু করছি, স্বপ্নে কত ঘটনাক্রম, আরো লোকজন, আরো বাড়ি, বিল্ডিং। আবার সেই স্বপ্নটাকে দেখছে, স্বপ্নের মধ্যে আমি একজন হয়ে দেখছি, মানে স্বপ্নের মধ্যে আমি স্রষ্টা। সেখানে যখন এবার যদি ওইটা বলো যে আমি যে শুয়ে আছি, সাপোজ সেটাই যে ব্রহ্মরূপে যেন শুয়ে আছি, মানে এবার এটা শুনে যে প্যারালাল ভাব, আর স্বপ্নে যে স্রষ্টা রূপে আমি যে স্বপ্ন তৈরি করেছি, যে স্বপ্নটাকে দেখছে স্বপ্নের মধ্যে, সেখানে যেন আমি ঈশ্বর রূপে রয়েছি, এবং সেখানে আমি জীব রূপে আমি স্বপ্নের মধ্যে একটা ক্যারেক্টার রয়েছি, এবং আমি রয়েছে, অন্যান্য জীব রয়েছে, অন্যান্য আমার স্বপ্নের ঘটনা দেখছি। সেখানের মধ্যে আমি যেন শুয়ে থাকা, যেন আমি যেন নিরাকার নির্গুণ, অর্থাৎ আমি যেন সেখানে একদম নিষ্ক্রিয় ব্রহ্মরূপে রয়েছি। সেই আমি আমার স্বপ্নের মধ্যে স্রষ্টা রূপে, ঈশ্বর রূপে আমি আমার স্বপ্ন জগৎটা তৈরি করছি। তার মধ্যে সেই আমি আবার তার মধ্যে একটা ক্যারেক্টার রূপে, একটা জীব আমি রূপে স্বপ্নের মধ্যে আমি একটা রয়েছি, অন্যান্য জীবগুলো তৈরি করছে, অন্যান্য বস্তু, অন্যান্য জগৎ তৈরি করছে। তাহলে আছে কিন্তু আলটিমেটলি ট্রুথ কোনটা, যে আমি বিছানায় শুয়ে আছি, ওই আসল যে নিষ্ক্রিয় আমি একটা স্বপ্ন দেখছি, ওই আমিটাই সত্য। যে আমি যে স্বপ্ন দেখে যে নিজেকে একটা জীব স্বপ্ন দেখলাম, যেটা তার মধ্যে ক্যারেক্টার, সেই আমিটা মিথ্যে,
যে আমি স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন তৈরি করলাম, যে সৃষ্টি করলাম একটা স্বপ্ন, এই সময় আমি আমার মনটাই যে স্বপ্ন তৈরি করলো, কত ঘটনাক্রম বানালো, সেই আমিটা মিথ্যা। একমাত্র যে আমি বিছানায় শুয়ে আছি সেই আমিটা এখানেই সত্য একমাত্র। বাকি স্বপ্নের ঘটনাক্রম মানে স্বপ্নে যে দ্রষ্টা আমি সেটাও মিথ্যা, স্বপ্নের যে দৃশ্য আমি সেটাও মিথ্যা। একমাত্র শুধু নিষ্ক্রিয় যে ব্রহ্ম তিনি সত্য, অর্থাৎ আমি যে বিছানায় যে শুয়ে আছি সেই আমিটাই সত্য। এখানে যেমন তিনটে যেমন বিচার করি, এই বিছানায় শুয়ে থাকার সময় স্বপ্ন দেখার মতো, এখানেও জগতেও তাই। আমি যখন এইটার মধ্যে রয়েছি, সিস্টেমের মধ্যে, তখন তো আমি জীব রূপে আমির ক্যারেক্টারটা আমি যেন অভিনয় করছি। তখন আমি এক রূপে ঈশ্বর রূপে স্রষ্টা রূপে দেখছি, কিন্তু কোন আমিটা? যখন সে ব্রহ্মরূপে আমি। কিন্তু আমি যখন জীব রূপে আমির সঙ্গে আইডেন্টিফাই করছি, তখন তো আমি সেই ঈশ্বর রূপে যে আমি, তার সঙ্গে আমি তো ধারে কাছে পৌঁছে দেওয়া। স্বপ্নের আমি যখন আমি নিজেকে দেখছি স্বপ্ন, তখন সেই যে স্বপ্ন আমি সৃষ্টি করছি, অন্যকে তো আসেনি আমার স্বপ্ন সৃষ্টি করতে। তখন সেই আমি সঙ্গে আইডেন্টিফাই করতে পারছি না। তখন আমি এই স্বপ্নে যে ক্ষুদ্র যে জীব আমি যেদিকে তৈরি করেছি তাকেই আইডেন্টিফাই করছি নিজের সঙ্গে, যতক্ষণ স্বপ্ন দেখছি। স্বপ্ন ভেঙে গেলে তখন পুরোটাই আমি ব্রহ্ম আমির সঙ্গে, অর্থাৎ যে আমি বিছানায় শুয়েছিলাম তার সঙ্গে আইডেন্টিফাই করছি। সেই জন্য যতক্ষণ আমি ওর মধ্যে রয়েছি ততক্ষণ আমার ওই আইডেন্টিফিকেশন আমার কাছে সত্য থাকবে, যতক্ষণ স্বপ্ন দেখছি। স্বপ্ন কেটে গেলে তখন থাকবে। স্বপ্ন দেখার সময় আমি ব্রহ্ম আমি হইলাম, তখন আমি বিছানাতে শুয়েছি, বাস্তবিক আমি নড়াচড়া কিছুই করছি না। কিন্তু ওই আইডেন্টিফিকেশনটা আসবে না, যেহেতু আমার ওই আইডেন্টিফিকেশন তখন আমি আইডেন্টিটি নিজের সঙ্গে অন্য করে ভাবছি। তখন আমি ওটাকে নিজেকে শুয়ে থাকা আমি বলে তখন নিজেকে জানো ওই পঞ্চভূতের প্রান্তে ব্রহ্ম করে কাঁধে বলে ভুলে গেছি যেন অ্যাজ ইট ওয়্যার দিয়ে আমি যখন নিজেকে যেন ওই ক্ষুদ্র একটা আমি ওটা লীলা করছি ওটা। এটাও অন্য উপনিষদ রয়েছে যে ব্রহ্ম তিনি এক ছিলেন, তিনি বহু হতে চাইলেন, কিন্তু তার যে ইচ্ছা তিনি যে চাইলেনটা আমাদের ইচ্ছা, জীবের ইচ্ছার মতো নয়। আমরা যখন ইচ্ছা করি, আমরা কি ইচ্ছা করি? আমাদের কিছু শর্টকামিংস থাকে বলে আমরা ইচ্ছা করি, বাসনা করি আমরা কিছু পেতে চাই। আর আমাদের কিছু অপাওয়া কিছু থাকে, পাওয়ার কিছু অভাব আছে জগতে, সেই জন্য আমরা কিছু পেতে চাই। প্রত্যেকে আমরা যা কিছু পেতে চাই মিশন থাকে প্রত্যেকে। কিন্তু ব্রহ্ম যখন তিনি পেতে চাইছেন, এক ছিলেন, বহু হতে চাইছেন, তার কিছু অভাব নেই। অভাব আছে বলে তিনি অন্য কিছু পেতে চাইছেন, তার যে বিল সেটা আমাদের বিলের মতো নয়। তিনি পূর্ণই আছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি যেন এই অনন্ত শয়নে, বিষ্ণুর যেটা পুরাণে উদাহরণ দেওয়া হয়, তিনি যেন অনন্ত শয়নে তিনি যেন স্বপ্ন দেখছেন। যৌবৈশ্য রামায়ণে এইভাবে দেখানো রয়েছে বারবার করে ওখানে, তিনি যেন এটা পুরোটা স্বপ্ন, পুরোটা দিয়ে দেখা হচ্ছে যে তিনি যেন লীলা করছেন এর মধ্যে। তার কোনো মানে নেই, তার কোনো অর্থ নেই, তার কোনো কোইন্সিডেন্স। আমরা জগতে যেটা কার্যকারণ নিয়ম বলি, যেটা এই কার্যের কারণের ফলে এই কার্য, বাস্তবিক সেটাও নেই। কার্যকরণ আমরা জগতের দিক থেকে আমরা কার্যকরণ ভাবি, যে আমরা যখন রিপিটেশন দেখি একটা জিনিসের, তখন আমরা কার্যকরণ আমাদের মতো করে, কারণ মন আমাদের বিচলিত হয়। আমরা যদি একটা জিনিস দেখতে থাকি কিছু, যতক্ষণ না আমাদের মতো করে মনটাকে আমরা যতক্ষণ করে দিই, ততক্ষণ মন শান্ত হয় না। যেমন ছোট বাচ্চাকে বাবা মা বোঝানো, এই আছে ওই আছে, এই করলে হচ্ছে, যেরকম বোঝাবে বাচ্চা একটা যা হোক একটা মানে আজগুবি কারণ বোঝালে বাচ্চা শান্ত হয়ে গেল, বুঝে গেল, মানে বাচ্চার মতো করে বোঝালে সেটা হয়তো মিথ্যা কারণ হলো, কিন্তু বাচ্চা বুঝে গেল, তাতেই বাচ্চা শান্ত। তা আমাদের মনে এরকম কিছু একটা কার্যকরণ দিয়ে ধরতে চায়, নাহলে মন আমাদের আরো ছটফট করে। ওই জন্য ঠাকুর বলছেন যে তুমি বলো বটে এটা থেকে হয়, কিন্তু আমি তো দেখেছি ওই যে নিচু ঘরে সেখানে ওই বাজ পড়ছে, সেখানে কি হলো তার ইচ্ছে নিয়ম তিনি করতে পারে, ভাঙতে পারেন, বা সেই লাল লাল গাছের সাদা ফুল ইত্যাদি তিনি করতে পারেন, ভাঙতে পারেন। কার্যকারণটা তার ইচ্ছাতেই সেটা হয়, সেটা বাস্তবিক কার্যকারণ বলেও কিছু নেই, সেটা সর্বোচ্চ জায়গা থেকে আসে, তার ইচ্ছাতে এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড। সর্বোচ্চ ভাব থেকে হয় সেটা, এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড, পুরোটাই ডেস্টিনি, সবকিছু এভরিথিং, কোনো কিছুই মানে তোমার এতে হচ্ছে না, স্বাধীন ইচ্ছে বলে কিছুই নেই। কিন্তু এটা সর্বোচ্চ করতে যে ঈশ্বরের ইচ্ছে শুধু আছে, জীবের ইচ্ছে কিছু নেই। কিন্তু আমাদের মধ্যে ঠাকুর এটা বলছেন, নাহলে পাপে বৃদ্ধি হতো। আমরা যদি না ভাবতাম সব ঈশ্বরের ইচ্ছেতে, না আমরা আরো পাপের বৃদ্ধি হতো আমাদের মধ্যে। ওই গিল্ট ফিলিং এর জন্য এগুলো রেখে দেয় যাতে পাপের কম হয়। কিন্তু ব্রহ্মজ্ঞানীর ক্ষেত্রে যেটা এক্ষুনি পড়লাম, তার ক্ষেত্রে গিল্ট ফিলিং হচ্ছে না যে আমি কেন আগে পাপ করে ফেলেছি বা কেন ভালো কাজ করিনি। তিনি যখন এগুলো পারে চলে যেন কার্যকরণে পারে, তাকে ওগুলো এফেক্ট করে না, তার মতো ইচ্ছা আসে না। ঠাকুর এও বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে বা ঈশ্বর দর্শন হলে বেচালে পাওয়া পড়ে না, মানে তার দ্বারা নামতে জানলে বেচালে পাপ পড়ে না, তো পাপ কাজ হয় না। কিন্তু বললাম তাতেও রিয়েলি কোনো ক্ষেত্রে, হ্যাঁ সাধারণভাবে হয় না, কিন্তু কোনো ক্ষেত্রে বললাম রিয়েলি কারো কারো ক্ষেত্রে
কিছু কিছু সকল সামাজিক ভাবে অশিষ্ট আচরণ দেখা যেতে পারে, কিন্তু তারা সেগুলি পারে, মানে তার বিয়ন্ড চলে যান বলে তাদের ক্ষেত্রে সেগুলি দোষাবহ হয় না, বা সেগুলি তাদের মানে সেই পাপের সুপার জাগতিক পাপে তাদের কোনো তাদের ফল কিছু তাদের হয় না। রিয়েলি তাদের সেটা মহাপুরুষের ক্ষেত্রে বললাম, যেটা ভাগবতের একটা উদাহরণ দিলাম, যেখানে পরীক্ষা নিজে জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণ বললাম তারা কেন এরা সদাচার মানে বিরুদ্ধ কেন কাজ করেছেন, গোপী এদের ক্ষেত্রে তিনি যে মহাপুরুষের ক্ষেত্রে বলেন দত্তরথ অবধূতের জীবনে একটা আছে এখানে, যে তিনিও ওই সুকল্ড জাগতিক মানে বা সামাজিক সদাচার বিরোধী তার যেন কিছু কর্ম হচ্ছে। আর অন্যরকম জামজামক, যেমন এটা বললাম এক্ষুনি চৈতন্য মহাপ্রভু বোধহয় রামানন্দ রায় সম্ভবত, যেন বাইরের জগতে ভোগ সম্পূর্ণ যেন জীবন তার বাস্তবিক মন তার গভীর হয়েছে। মহারাজ একটু বলবো আমি? হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে ব্রহ্মজ্ঞ পুরুষ যারা আছেন আমাদের জানা যেগুলো আছে হ্যাঁ এই ঠাকুরের পার্শ্বদের মধ্যে, এই ব্রহ্মজ্ঞ পুরুষ তো ব্রহ্মে লয় হয়ে যায়, কিন্তু ব্রহ্মের ইচ্ছাতেই আবার পৃথিবীতে ফিরে আসতে পারে লোক শিক্ষার জন্য। এটাই তো ঠাকুরের ইন্টারপ্রিটেশন। হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি, এটাই মেন উদ্দেশ্য। ব্রহ্ম পুরুষ যারা তারা ব্রহ্মেই লয় হয়। হ্যাঁ, তার মধ্যে হয়েও যেমন ঠাকুর বলছেন যে শঙ্করাচার্য তারা বিদ্যারাম ইত্যাদি রেখেছিলেন তাদের, সেরকম ক্ষেত্রে সেটিও এবার শাস্ত্র প্রমাণে রয়েছে। ব্রহ্মসূত্রেই সে আমাদের সূত্র আছে, ব্যাসদেবের সূত্রে, তাতে বলাই রয়েছে এটাই, ঈশ্বরের ইচ্ছায় তারা কিন্তু স্পেশাল কেউ কেউ আবার ফিরে আসতে পারে লোক শিক্ষার জন্য। এটাই তো লোকশিক্ষার জন্য। ঈশ্বর যাদের চাইবেন তাদের তিনি আবার ফিরিয়ে আনবেন, যতবার আনবে, সে একবারও আনতে পারেন, একাধিকবারও আনতে পারেন, সেটা যেমন চাইবেন। এটা ব্রহ্মের ইচ্ছা। হ্যাঁ, না হলে না, যদি মানে ইয়ে না থাকেন, ব্রহ্মজ্ঞ না থাকলে লোকশিক্ষা কে দেবে তাহলে? সে মন্ত্র দষ্ট কে হবে? সেটা তো শাস্ত্র প্রমাণও তাহলে পাবো না চোখের সামনে। সেটা তার ইচ্ছে, তিনি মহাপুরুষদের কাউকে কাউকে নিয়ে আসেন, সকলকে আনেন না, কাউকে কাউকে নিয়ে আসেন, যার ইচ্ছা বিরাটের ইচ্ছাতে। এটা অসাধারণ। এরপরে এটার পরে রিগু বল্লী যখন দেখবো তার একবারে একটা এক্সাম্পল তাদের দেখা হবে। পরের যখন লাস্ট বল্লীটা যখন করবো তার একটা বাচ্চা ছেলে এক্সাম্পল দিয়ে, এটাই যেটা আমরা এতক্ষণ দুটো বল্লীতে শিক্ষা করলাম তার এক্সাম্পল সাধারণ, তাদের কিভাবে এই অঞ্চলে তার স্ট্রাগলের মাধ্যমে কি করে সেই এই পরিণতিটা তার সাধনা পেল। আজকে এখানে শেষ করবো। কারোর আর কোনো প্রশ্ন আলোচনা থাকবে? নাহলে আমরা শান্তি বিরাট উদাহরণ। স্বামীজি যখন প্রথম সমাধিস্থ হলেন আপনার কাশী বিশ্বনাথ বাটিতে, তখন যখন আবার ওরা ভেবেছিল মরে গেছে, তারপরে যখন ফিরে এলো তখন ঠাকুরের কাছে গিয়ে ঠাকুর কত তিরস্কার করলেন ওকে। আমি ভেবেছিলাম তুই নিজের মুক্তি চাইছিস, চলে যেতে চাইছিস, তোর আন্ডারে কত লোক শিক্ষা পাবে, তোর এই বট গাছের মতো তুই হবি। এটা ওই লোক শিক্ষার জন্য ওকে আবার টেনে নিয়ে আসছে। এটাই হচ্ছে তারা বন্ধ রইল, তোকে যা দিলাম আবার আমার কাজ শেষ হবে, তারপরে হ্যাঁ। আর তিনি তো আগে চাইছিলেন যে আমি সমাধিতে থাকবো, আমি আর নামবো না ইত্যাদি, শুধু শরীর ধার করে। এটাই সেই হয় আর কি তাদের মহাপুরুষদের ক্ষেত্রে, এই তাদের লীলাতে। আর এটি এত সমুদ্র লীলা, সেটি আমাদের শিক্ষা। আর কেউ কিছু বলতে চাইবেন? নাহলে আমরা এই স্ক্রিনে যেটা শান্তি মন্ত্র দিয়ে আর কিছু নেই, তাহলে নির্মাল্য তাহলে কি শান্তি মন্ত্র এটা দিয়ে শেষ করবে? স্ক্রিনে রয়েছে। হ্যাঁ মহারাজ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।